লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া। নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? খুশি হয়। কেমন খুশি হয়? মুসা আলাইহিস সালামের জামানায় নবী রওনা করছে আল্লাহর সাথে দেখা করার জন্য। পথের পাশে থেকে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সাথে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করি। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে একটু জানিয়ে এসে। নবী জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন আপনার মাখলুক হাঁসগুলো তো জানতে চাইছে, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে জানতে চাইছে। আল্লাহ বলেন, হে জামানার নবী মুসা, তুমি হাঁসগুলোকে বলল এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। নবী আসার পরে জিজ্ঞাসা করে হাঁসগুলো, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে এখন থেকে 40 বছর পর বৃষ্টি। শোনার পরে হাঁসগুলো বলল আলহামদুলিল্লাহ। নবী রাগের সুরে ধমক দিয়ে বসে, বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পর বৃষ্টি, এটা তোদের জন্য সুসংবাদ, দুঃখের সংবাদ। সুখিয়া তো খুশি হইলে করে, এরকম লিখে আছে। হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নেই যে আমরা বৃষ্টি বর্ষণ করব। 40 বছর পরে হইল আল্লাহ বৃষ্টি দেবেন, এই জন্য শুকিয়ে দেবে। কথা নবীর আজগুলোর সঙ্গে এখনো শেষ হয় না, জোর জোর করে বৃষ্টি শুরু হয়েছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, মালিক ভেদ তো কিছু বুঝতাম, আপনি বলেন 40 বছর পর বৃষ্টি, 40 মিনিট তো বোঝায় নাকি? বৃষ্টি শুরু হলো। রব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, সিদ্ধান্ত 40 বছর পরই, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করি, এখন নাগাদ বৃষ্টি নাগাদ করছে। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? খুশি হয়। হ্যাঁ, খুশি হয়। বিভিন্ন একটু সমস্যাতে পড়লি তখন নাশক হয়ে যায়, নাশকরিয়া আদায় করে দিলে আল্লাহ আর দেখলো না, আমার এই দেখলো, এই জন্য কেতাবের ভিতরে আসছে, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরে। এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে যারা ঢাকা যাওয়ার পরে 26 তলা 20 তলা 25 তলা বিল্ডিং দেখছে, তার ঘর তো সোলের ঘর বা টিনের ঘর। এখন আফসোস করে আর বলে, আফসোস এইরকম তো একটা বিল্ডিং আমার পেল না। আরে আমি এই সোলের বা টিনের ঘরেই থাকি, এই আফসোস করলে আর কি বিল্ডিং 10 তলা হয়ে যায়? বরঞ্চ কষ্ট লাগে। কষ্ট কি? আচ্ছা, তুমি টিনের বা সোলের ঘর, তুমি 10 তলা বিল্ডিং দেখো, আবার ঢাকা আইল্যান্ড মেমোতে দেখো না, এক শ্রেণী আল্লাহ বন্ধার ঘর নাই, বাড়ি নেই, কিছু নাই, আইল্যান্ড মেমোতে করে রয়েছে, দেখেন না? দেখেন, তুমি সেদিকে তাকাই যে মালিক
তোমার এই বান্দাকে তুমি আইল্যান্ডের ভিতরে রাখছো, ঘর বানিয়ে রোদের ভিতরে, ঠান্ডার ভিতরে, নিষেধের মধ্যে। তুমি তো আমাকে একটু মাথা গোজার জায়গা তো দেছো। যখন এই শুকরিয়া আদায় করবে, এই অন্তর শান্তি বাড়ে না কেন? হ্যাঁ, এই জন্য কিতাবের ভিতরে রাখছে দুনিয়ার ব্যাপার তাকানো কোন দিকে? বলে নিচের দিকে। আর আখিরাতের ব্যাপারে হুজুর তাকানো। এক শ্রেণী আমার যুবক বলার আছে, মনে করে বলে হুজুর এখন হইল চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। এখন যদি ফুর্তি মুক্তি না করি করবো কথা পাই না, পুরো ঢুলো তারপর আছে না? কিন্তু যুবক তোমার মতো আরেকজন দুই একজন যুবক তোমার এলাকায় সমাজে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, কথা পায় না, হুশ থাকতে রোজা ছাড়ে না, সুন্নাহ তরিকায় চলে, কথা কন। তখন তাকানো লাগবে সেই যুবক যদি পারে আমি কেন পারবো না? অনেক মুরব্বী ঠিক মতো এখনো ঠিক মতো নামাজ, ঠিক মতো আল্লাহ হুকুম নবী তরিকা অনুযায়ী চলেন না। কিন্তু আপনার চেয়ে অনেক দুর্বল মুরব্বী আছে, আল্লাহ হুকুম নবী তরিকা আল্লাহ মোটেও ছাড়ে না, আছে না নাই? তখন তাকাইয়া মনকে বলবেন মন, সে যদি পারে আমি কেন পারবো না?